স্যার আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, উৎস গোপন রাখার কায়দা জানাটাই হলো সৃজনশীলতা। বলিউড সিনেমা নির্মাতারা হয়তো এই কথাটির তাৎপর্য খুব ভালো করে বোঝেন। তাই তো বলিউডে অসংখ্য সিনেমার গল্প কপি করা হয় হলিউড সহ বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। অনেক নির্মাতারা তো সিনেমার গানগুলো হুবহু অন্য দেশের বা অন্য ভাষার গান থেকে কপি পেস্ট করে দেন। এর একটি বড় উদাহরণ শাহরুখ খান, কাজল ও রানী মুখার্জি অভিনীত ছবি কুছ কুছ হোতা হ্যায়। মৃত মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী বিপত্নিক বাবাকে তার কলেজের বান্ধবীর সঙ্গে মিলিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ ৮ বছরের অঞ্জলির। এমনই গল্প নিয়ে পরিচালক করণ জোহর নির্মাণ করেন রোমান্টিক ড্রামা মুভিটি। তবে ছবিটি নোরা এফরন পরিচালিত ১৯৯৩-এর আমেরিকান মুভি স্লিপলেস ইন সিয়াটলের আদলে নির্মিত। দুটি ছবির মূল পার্থক্য হল আমেরিকান সিনেমাটিতে নায়কের ৮ বছরের ছেলে থাকে আর হিন্দিতে মেয়ে। নিশিকান্ত কামত নির্মিত দারুণ একটি থ্রিলার মুভি দৃশ্যম নিজের পরিবারের হাতে হওয়া একটি অপ্রত্যাশিত ধামাচাপা দিতে একের পর এক বেপরোয়া পদক্ষেপ নেয় এক ব্যক্তি। শেষ পর্যন্ত খুব চতুরতার সঙ্গে তিনি নিজের পরিবারকে রক্ষা করতে সমর্থ হন। কিন্তু এই ছবির আদি উৎস আসলে একটি জাপানি মুভি। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত সাসপেক্ট এক্স নামক সেই সিনেমার পরিচালক ছিলেন হিরোশি নিশিতানে। ফারাহ খান নির্মিত শাহরুখ খান অভিনীত অ্যাকশন কমেডি মুভি मैं हूं ना অনেকেরই খুব পছন্দের চলচ্চিত্র। এটি শুধু শাহরুখ খানেরই নয়, বরং ভারত পাকিস্তান সম্পর্ক নিয়ে নির্মিত সেরা সিনেমাগুলোরও একটি। দুটি গুরুত্বপূর্ণ মিশন সফল করার জন্য আন্ডারভার ছাত্র হিসেবে সেন্ট পলস কলেজে ভর্তি হন মেজর রাম। এরপর থেকে ঘটতে থাকে একের পর এক চমকপ্রদ ঘটনা। দুঃখের ব্যাপার হলো এই সিনেমাটিও মৌলিক নয়। ছবিটি রাজা গোসনেল পরিচালিত ১৯৯৯-এর আমেরিকান মুভি নেভার বিন কিসডের আদলে নির্মিত। নকলের আরেকজন মাস্টার হলেন ডেভিড ধাওয়ান। ২০০৫ সালে অ্যান্ডি টেন্যান্ট পরিচালিত হলিউডের রোমান্টিক কমেডি সিনেমা হিচের নকল করে হিন্দি সংস্করণ বানান তিনি। আর সালমান খান এবং গোবিন্দকে নায়ক বানিয়ে সিনেমার নাম দেন পার্টনার। ২০০৭ সালে মুক্তি পাওয়া এই ছবিতে নায়িকা হিসেবে ছিলেন ক্যাটরিনা কাইফ এবং লারা দত্ত। পার্টনার ছবিতে যে চরিত্রে সালমান অভিনয় করেছিলেন, হলিউডের হিট ছবিতে একই ভূমিকায় ছিলেন মার্কিন অভিনেতা উইল স্মিথ। জানলে অবাক হবেন, নকলের এই লিস্টে খ্যাতনামা পরিচালক রাজকুমার হিরানির নামও রয়েছে। পিতার অপমানের প্রতিশোধ নিতে ডাক্তার হতে মুন্না নামের এক উড়াধুরা তরুণ ভর্তি হয় মেডিকেল কলেজে। ধীরে ধীরে সে প্রমাণ করে সহানুভূতি ও ভালোবাসাই হচ্ছে সবচেয়ে বড় চিকিৎসা। এমনই গল্প নিয়ে হিরানি নির্মাণ করেছিলেন কমেডি ড্রামা মুভি মুন্না ভাই MBBS। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, কালোজয়ী এই সিনেমাটিও আসলে একটি নকল সিনেমা। টম শ্যারিয়াক পরিচালিত ১৯৯৮ সালের আমেরিকান মুভি প্যাচ অ্যাডামসের অনুকরণে নির্মিত মুন্না ভাই MBBS। ফির হেরা ফেরি বলিউডের ইতিহাসে অন্যতম একটি সফল কমেডি মুভি। লোভে পড়ে ৩ সঙ্গীর দেউলিয়া হওয়া এবং টাকা পুনরুদ্ধারের জন্য বিভিন্নভাবে অনেক বড় ঝামেলায় ফেসে যাওয়ার গল্প নিয়ে নীরাজ ভোরা নির্মাণ করেন বিখ্যাত এই ক্রাইম কমেডি মুভি। অনেকে হয়তো জানেন না, এই কাল সিনেমাটির গল্প হলিউড থেকে ধার করা। ছবিটি নির্মাণ করা হয়েছে গাই রিচি পরিচালিত ১৯৯৮-এর ব্রিটিশ মুভি লক, স্টক অ্যান্ড টু স্মোকিং ব্যারেলস-এর অনুকরণে। পার্থক্য হলো মূল সিনেমায় নায়কেরা ৪ বন্ধু থাকলেও হিন্দিটায় ছিল ৩ জন, যেখানে অক্ষয় কুমার নিক মোরানের, সুনীল শেঠি জেসন ফ্লেমিং এর এবং পরেশ রাওয়াল ডেক্সটার ফ্লেচারের চরিত্রে অভিনয় করেন। আগেই বলেছি, নকল সিনেমা বানানোয় মাস্টার হলেন পরিচালক ডেভিড ধাওয়ান। ২০০৫ সালে বলিউডে মুক্তি পায় সালমান, ক্যাটরিনা, সুস্মিতা সেন এবং আরশাদ ওয়ারসি অভিনীত রোমান্টিক কমেডি ছবি मैंने प्यार क्यों किया। ছবির ফলাফল সুপারহিট, কারণ ছবিটির গল্প যে হলিউড থেকে ধার করা। ১৯৬৯ সালে হলিউডে মুক্তি পায় ক্যাকটাস ফ্লাওয়ার ছবিটি। জেনে স্যাক্স পরিচালিত ছবিটিতে অভিনয় করেছিলেন গোল্ডি হন, ইনগ্রিড বার্গম্যান, ওয়াল্টার ম্যাথিউ, রিক লেঞ্চ এবং জ্যাক ওয়েস্টন। এই ছবিটির বলিউডি ভার্সন সালমান অভিনীত मैंने प्यार क्यों किया।